জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন সাহেব এই ধরনেরই একজন ব্যক্তি থেকে জনতা এসএফ ফরহাদকে অভিনন্দন জানাই। আগামীর বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি চলতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে বলেছিল যে শিবির দাঁড়াইছে ভোট পাবে না তারা। এরপরে বলছে শিবিরকে মেয়েরা ভোট দেবে না। তারপর বলছে অনাবাসিক শিক্ষার্থীরা শিবিরকে ভোট দেবে না। তারপর বলছে যে বিপিপদে কে জিতবে, 1, 2, 3, 4, 5 নাম্বারও শিবিরের নাম বলে না। আপনারা তো দেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নাকি 1, 2, 3, 4, 5 নাম্বারও তালিকা রাখার যোগ্য না। সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রার্থীদেরকে, আমাদের সংগঠনের ভাইদেরকে নিরঙ্কুশভাবে বিজয় দিয়েছেন। আমরা আমাদের ক্যাম্পাসে মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজির আশ্রয় রাখি নাই, নির্মূল করে ফেলেছি একেবারে। আমরা ঘোষণা দিয়েছি এই ক্যাম্পাসে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। আগামী তো এটার প্রতিফলন আমরা পুরো বাংলাদেশে দেখতে চাই। আপনারা কি চান আপনাদের এই বাজারে চাঁদাবাজি চলবে? আপনারা কি চান আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিশু কিশোররা নষ্ট হয়ে যাক? আপনারা কি চান আপনার চোখের সামনে যুবকরা, তরুণরা, কিশোররা ভুল পথে পা বাড়াবে আর এই এলাকার এমপির মধ্যে সেখানে আশকারা দিবে? এটা কি চান? নিশ্চয়ই চান না। আমরা এটার জন্য এবারের জবাবটা দিতে চাই। আমরা বহুবার দেখেছি, আমরা বারবার প্রতারিত হয়েছি যে আমরা আসলে আমাদের ইতিহাস যে সোনার ইতিহাস বলে, সে সোনার ইতিহাস কি বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আফসোস করে যে ফোরাতের ওপারে যদি কোনো প্রাণী না খেয়ে মারা যায়, আমি উমরকে আল্লাহ বোধ হয় আল্লাহ আমাকে ধরবেন, এটার জন্য আমার পেরেশানি হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনার যে জামা দেখা যাচ্ছে, গায়ে যে জামা, যে পরিমাণ গনিমত আমরা পেয়েছি, আপনার জামা ডাবল হওয়ার কথা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মিম্বারে দাঁড়িয়ে তাকে জবাব দিতে হচ্ছে যে এই জামাটা আমার এবং আমার ফ্যামিলি মেম্বার দুজনের জামা, প্রাপ্ত জামা একসাথে সিলাইতে হয়েছে। সেই দুই জামা একত্রিত করে এবং তার সন্তান আবার সার্টিফাই করছে যে এই জামাটা ওনার একার না, আমার দুজনেরটা একসাথে তিনি গায়ে দিয়েছেন। আমরা আগামী দিনে সেই এমপি চাই যে এমপি তার সম্পদ দেখাতে পারবে যে আমি সম্পদ আগে কি ছিল এবং 5 বছর এমপিগিরি করার পর তার সম্পদ কি আছে এখন। এই দেখানোর সব যে এমপির থাকবে না, যে এমপি অগোচরে চাঁদাবাজি করবে, যে এমপি অগোচরে সম্পদ লুটপাট করবে, সে মানুষকে আমরা কখনো এমপি নির্বাচিত করব? ফটোকপি করা জিনিস এখন চালিয়ে দিচ্ছে। আমরা সংসদে সেই লোকদেরকে পাঠাতে চাই যারা জাতির এই কলিজা শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ জায়গায় এই জাতির জন্য যেভাবে দরকার সেভাবে সংস্কার করতে পারবে। আপনি দেখেন এই অঞ্চলের যদি সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা যারা প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় পড়াশোনা করছে সুন্দর একটা সিস্টেমে, সুন্দর একটা শিক্ষা ব্যবস্থায়, তাহলে এই এলাকার কোনো সন্তান কি কোনো ক্রাইমে জড়াবে? এই এলাকার কোনো সন্তান কি মাদকে জড়াচ্ছে কিনা সেটা নিয়ে টেনশন করা লাগবে? আমাদের স্কুল এবং কলেজের শিক্ষা ব্যবস্থা সুন্দর হয়, আমাদের কোনো সন্তান, কোনো ভাই, কোনো বন্ধু কোনোভাবে কর্মসংস্থানবিহীন বেকার পড়ে আছে কিনা এটা নিয়ে তো আমাদের টেনশন করার কথা না। এটা তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব হলো এখানকার শিক্ষা ব্যবস্থা এতটাই স্মুথ হবে, পড়াশোনা শেষ করে গড় করে সে যেকোনো একটা কর্মসংস্থানে চলে যাবে, তার কেরিয়ার, তার রিজিকের টেনশন তাকে করা লাগবে না। আমরা এমপি চাই এমন লোক যার পড়াশোনা, যার এক্সপেরিয়েন্স, যার দক্ষতা এটা প্রমাণ করে তিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ জায়গায় কি কি আইন চেঞ্জ করে, কি কি সিস্টেম চেঞ্জ করলে, কোন কোন জায়গায় হাত দিলে বাংলাদেশের সুন্দর দেশ হবে, এখানকার শিশু কিশোররা আগামীতে সুন্দর সমাজের জন্য বেড়ে উঠবে সেটা নিশ্চিত করতে পারবে। শুধু বিচার চালিয়ে আর টেন্ডারবাজি করার জন্য কোনো এমপিকে আমরা ভোট দেবো না ইনশাআল্লাহ। এই নিশ্চয়তা আপনাদের দেওয়া লাগবে। এদেশের এখানে তরুণ সমাজরা আছেন, শিক্ষার্থীরা আছেন, আপনাদের নিশ্চয়তা দেওয়া লাগবে। আপনাদের বুঝতে হবে যে আমার একটা ভোট কখনো কে এমপি হবে, কে নেতা হবে আর সংসদে গলাবাজি করবে তার জন্য না। আমার একটা ভোট কে এখানে এসে বড় বড় সমাবেশ করবে আর মিছিল করবে তার জন্য না। আমার একটা ভোট তার জন্য যে দেশের আইনকে বুঝে, আমার একটা ভোট তার জন্য যে দেশের মূল সমস্যাগুলো বুঝতে পারে, আমার একটা ভোট তার জন্য যে দেশের এই অঞ্চলের সকল যুবক এবং তরুণদের ভাষা বুঝে, আমার একটা ভোট তার জন্য এই অঞ্চলের সকল মানুষের সমস্যাকে সমাধান করার জন্য বাইরের রিসোর্সকে, দেশীয় এবং আন্তর্জাতিক রিসোর্সকে টেনে নিয়ে এসে এখানে আনতে পারবে সে সক্ষমতা রাখে। এমন লোক
এমপি হওয়া দরকার, যে লোক এখানে দাঁড়িয়ে বসলে এখানে যদি একটা বড় প্রতিষ্ঠান করতে চায় সে করতে পারবে। এমন লোক এমপি হওয়া দরকার যে লোক, যে প্রতিনিধি এসে সে চাইলে দেশি বিদেশি সম্পদ, বড় বড় রিসোর্স পার্সনকে এখানে নিয়ে এসে বড় বড় কলকারখানা প্রতিষ্ঠান করতে পারবে। যাকে তাকে ভোট দিয়ে আমরা আমাদের তরুণ প্রজন্মে এবারে ভোট নষ্ট করবো না ইনশাআল্লাহ। এই জায়গাটা আমি আমার বোঝাপড়া পার্সোনালি, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কথা হয়েছে ভোটের আগে ছাত্র সংসদের, এবারও জাতীয় নির্বাচনের আগে অনেক কথা হচ্ছে, তারা জিতবে না, তারা ভোট পাবে না, এই পার্সেন্ট বহু আলাপ হচ্ছে। আমরা এগুলো দিয়ে মোটেও প্রভাবিত আগেও হই নাই, সামনেও হবো না। আমরা যাকে ভোট দেওয়া দরকার তাকেই ইনশাআল্লাহ দিব। আমাদের আপনি দেখবেন, আমি শেষ করবো খুবই সংক্ষেপে, এই দেশ এমন একটা দেশ, খুবই দুর্ভাগা দেশ। এই জন্য এই দেশের মানব সংখ্যাকে, জনসংখ্যাকে আমরা সমস্যা হিসেবে দেখাই, অথচ এই দেশ সেই দেশ যে দেশের তরুণদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা বেশি। অনেক উন্নত রাষ্ট্রে বুড়োদের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা টেনশনে থাকে, হায় হায় আমার দেশে সব তো বুড়া, কাদের নিয়ে দেশ চালাবো, তারা টেনশনে থাকে। আর আমার দেশে প্রপোর্শনেটলি আনুপাতিক হারে যুবকদের সংখ্যা বেশি, এরপরও আমার দেশের নেতারা জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখায়। এটা তাদের জন্য ব্যর্থতা। যে নেতারা আমাদের দেশের জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখায়, বড় সমস্যা হিসেবে দেখায়, তারা আমাদের দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না।